দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এক ভিন্ন ছবি সামনে এলো। রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। বালুরঘাট শহরের একই অভিযোগ সামনে আসে। তবে মঙ্গলবার সকালে পরিস্থিতিতে বদল লক্ষ্য করা যায়। জানা যায়, বালুরঘাট পুরসভার যেসব ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখল করা হয়েছিল সেগুলি পুনরায় তৃণমূল কংগ্রেসের হাতে ফিরিয়ে দেয় বিজেপি নেতৃত্ব। পার্টি অফিস দখল হয়ে গেছিল, সেগুলো আপনারা ফেরত দিচ্ছেন, কি বলবেন? ব্যাপার হলো গিয়ে আপনারা জানেন পশ্চিমবাংলায় 208টি সিট নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুল জয়ী হয়েছেন এবং আমরা সরকার গঠন করছি। সেই জায়গা থেকে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের বালুরঘাট শহর বা দক্ষিণ দিনাজপুর এটা আলাদা নয়, যেখানে সুকান্ত মজুমদারের গড়। এই সুকান্ত মজুমদারের এরিয়া আমরা সেইভাবে মানুষও নিই, আমাদের কালচারটা সম্পূর্ণ আলাদা। আমরা তৃণমূল কি বিজেপি কি সেটা আমরা মানি না, আমরা মানুষ হিসাবে প্রথমে মানি। সুকান্ত মজুমদারের জায়গায় এরকম নোংরামি হবে সেটা আমরা চাই না। আমাদের কে বা কাহারা করেছে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। এই পার্টি অফিসে ভাঙচুর করেছে বা ফ্ল্যাগ লাগিয়েছে, আমি সেটা আজকে ওনাদের হাতে ওনাদের চাবিটা তুলে দিলাম। পার্টি অফিস ওনাদের পার্টি ওনারাই ব্যবহার করবে। এরকম করে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা আমি ঘুরে ঘুরে দেখছি। যদি কোনো সমস্যা আছে তৃণমূলের সবাইকে বলেছি, আমি যদি কোনো সমস্যা আছে আমার সাথে কন্ট্যাক্ট করুক, আমি সেভাবে তুলে দেবো। আজকের থেকে কোনো জায়গায় কোনো রকম এরকম বিশৃঙ্খলতা হবে না, এটা আমি অঙ্গীকার করছি বালুরঘাট টাউন প্রেসিডেন্ট হিসেবে। বালুরঘাট শহরে কয় জায়গায় ফেরত দেওয়া হলো? আমার কাছে এখন পর্যন্ত এটা থেকে শুরু করেছি। 16 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা আছে, 1 নম্বর ওয়ার্ডে 3টে ঘটনা আমার কাছে আছে। তা 1 নম্বর ওয়ার্ডে সেরকম কোনো বিক্ষুব্ধ ঘটনা নেই, একটা কাজটা ভেঙেছে, উত্তেজনা বসে, জোশের বসে এগুলো হয়ে গেছে। 16 নম্বর ওয়ার্ডে আমি যাবো এখন। 16 নম্বরে একটু প্রতিবেশী হয়েছে, ওদের সাথে বসে আমি ওটা ঝামেলা মিটিয়ে দিচ্ছি। বিজেপির পতাকা ও ফেস্টুন সরিয়ে সেখানে পুনরায় তৃণমূলের পতাকা লাগানো হয়। এদিন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বে পুরসভার 1, 3 ও 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনীতিতে সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে, যেখানে সংঘাতের পরিবর্তে সহাবস্থানের বার্তা সামনে আসছে। আপনাদের পার্টি অফিস দখল হয়েছিল বা কোনো কিছু হয়েছিল, আজকে আপনাদেরকে ফেরত দিল, কি বলবেন? অসংখ্য ধন্যবাদ দেব যে আমাদের পার্টি অফিসটা আমাদের হাতে তুলে দিল। হ্যাঁ, ওনারা ওনাদের মতন দল করবে, আমরা আমাদের মতন দল করবো। বালুরঘাট হচ্ছে শান্তির শহর, এখানে কোনো রকম অশান্তি গণ্ডগোল চায় না। দাদা কথা দিয়ে গেল, কোনো রকম অশান্তি হলে ওনাকে ফোন করতে বলেছে, আমাদের ওনারা সাহায্য করবে। আমরাও যতটা ভালোভাবে দল করা যায় সেভাবেই আমরা চেষ্টা করব। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাজানো পার্টি অফিসটা কালকে রাত্রে যাই হোক ভেঙে দিয়ে গেছে, আমরা আবার ঠিকঠাক করে নেব। দাদা হাতে চাবি দিয়ে গেল।